যারা সহি বলতেছে, সহি আকীদার বলতেছে, তাদের ভিতরে বিষয়টা নিয়ে সমস্যা দেখা দিয়েছে। এই জন্য বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি, যাতে বিষয়টা আপনাদের এইখান থেকে, এই মালয়েশিয়া থেকে সারা ওয়ার্ল্ডে যাতে ছড়িয়ে পড়ে বিষয়টা, যাতে সকলে যেন এটাকে জানতে পারে। এটা আপনাদেরও জন্য একটা সৌভাগ্যের বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটা যেহেতু এখনই শুরু হয়েছে, এই জন্য নেট থেকে এটা নামাইছি এবং আপনাদের সামনে জিনিসটাকে প্লেস করছি। এখানে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস এসেছে, যে হাদিসের ভিতরে কল্যাণ আর অকল্যাণ সম্পর্কে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বলছেন যে লোকেরা রসুলকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করতো, আর আমি রসুলকে অকল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করতাম, যাতে অকল্যাণ আমাকে পেয়ে না বসে। অকল্যাণ থেকে বাঁচার জন্য আমি অকল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করতাম। তাহলে বোঝা যাচ্ছে যে অকল্যাণকেও জানার দরকার। শিরিককে কেন জানবেন? শিরিক করার জন্য না শিরিক থেকে বাঁচার জন্য আমরা কি করব? শিরিককে জানবো। ঠিক অনুরূপ ভাবে খারাপ কাজকে জানবো, এই জন্য যাতে খারাপ থেকে যাতে বেঁচে থাকতে পারে। তো লোকেরা কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করতো, হুযায়ফা বলছেন, আর আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করতাম, যাতে অকল্যাণ আমাকে পেয়ে না বসে, আমি যাতে অকল্যাণে নিমজ্জিত না হই। আল্লাহ রাসূল বলছেন যে এই যে কল্যাণের, হুযায়ফা বলছেন রাসূলুল্লাহ আমরা কল্যাণের যুগে আছি। আল্লাহ রাসূলের যুগটা সর্বশ্রেষ্ঠ যুগ না? খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমরা যেটা খুতবার ভিতরে শুনে থাকি, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। তো রাসূলের যুগে জিজ্ঞেস করতে রাসূলের সামনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহ আমরা কল্যাণের যুগ আছে, এরপর অকল্যাণ আসবে? আল্লাহ নবী বলছে আসবে। তো অকল্যাণের পরে কল্যাণ আসবে, সেটা কেমন হবে? ধূম্র আচ্ছন্ন, কল্যাণ অকল্যাণ মিশ্রিত ধূম্র আচ্ছন্ন থাকবে। আল্লাহ নবীকে সংক্ষেপে বলতেছি, লম্বা হাদিস, একবারে আমাদের জিষ্ট কথার দিকে আমি চলে যাচ্ছি। তো হুযায়ফা বলছে যে অকল্যাণের যুগ যদি আমি পাই, আমাকে যদি সেই সময়টা পেয়ে বসে, তো আপনি আমার প্রতি কি ওসিয়ত করেন, আমাকে কি নির্দেশ দেন? ঠিক আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তালজামু জামাআতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, সহিহ বুখারী কিতাবুল ফিতান, সহিহ মুসলিম কিতাবুল ইমারার হাদিস। আপনারা দেখে নেবেন, লম্বা হাদিস, হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি। সেখানে বলা আছে যদি আমি ওই যুগ পাই, ফিতনার যুগ, তাহলে আমাকে কি নির্দেশ দেন? বলছে তালজামু জামাআতাল মুসলিমিন, তুমি জামাতুল মুসলিমিন এবং তার ইমামের সাথে থাকবে। মুসলিমদের জামাতকে হাদিসের ভাষায় জামাআতুল মুসলিমিন বলা হয়েছে। হাদিসের ভাষায় কি? জামাতুল মুসলিমিন। এমনি তো মুসলিম, আর সংঘবদ্ধ যখন হবে, ঐক্যবদ্ধ হবে, তাকে বলা হয় জামাত। আর জামাত বদ্ধ হতে গেলে ইমাম লাগে, মুক্তাদি আছে, ইমাম নাই, জামাত হবে না। আর ইমাম আছে, মুক্তাদি নেই, তাহলে জামাত হবে না। তাহলে ইমামের নেতৃত্বে সংঘবদ্ধ হতে হবে। তাহলে যাবো জামাআতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, তোমরা জামাতবদ্ধ হবে ইমামের সঙ্গে, জামাতুল মুসলিমের ইমামের সঙ্গে। হুযায়ফা জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ, তখন যদি জামাত আর ইমাম না থাকে, দেখছেন, যদি জিজ্ঞেস না করতো আমরা বিপদে পড়ে যেতাম না। এখন আমরা তো বিপদে আছি, কোন দলে যাবো? কোন দলে যাবো? সহিহ কয়েকটা দল আছে যারা বলছে সালাফি, সালাফিরাই তো সহিহ, কি কথা ঠিক? সহিহ আকীদা, সহিহ কথা বলে, ডকুমেন্টারি কথা বলে, রেফারেন্স সহকারে। এই সমাজে যত দল আছে, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, সিস্তিয়া, সামেরিয়া, নকশবন্দিয়া, মুতাদ্দিদিয়া, যতই ফিরকা, যত দল আমরা এখন দেখছি আমাদের ভারতবর্ষে, এছাড়া আরো অসংখ্য দল আছে, ফিরকা আছে, তাফসীরি, খারেজি, মুতাজিলা, অন্যান্য দল আছে। এর ভিতর থেকে আমাদের সমাজে যেগুলো ফিরকা আছে, তার ভিতরে সব থেকে সত্যের অনুকূলে দেখা যায় যারা সালাফি। কিন্তু সালাফিরাও বহু দাবি, ঠিক আছে। সৌদি আরবে সালাফি, কেউ মাদখালি আছে, কেউ অন্য সালাফি, কয়েক রকমের কয়েক প্রকারের সালাফি আছে সৌদি আরবে। কথা বলছে এক সালাফি আর এক সালাফিরে বিমানে না। আমাদের এই সালাফি এক দল আসছে সিলেটে, মাদখালি গুরু, তারা তাদেরকে ছাড়া আর কাউকে ঠিক মনে করে, এরা তুই বেরোয় গেছে। তাহলে আমরা কোন সালাফি হবো? এটা একটা বিষয় না? এখন আমাদের ভাই একজন এই ওসিয়ত করেছেন সালাফি হইতে হবে, ঠিক আছে। নাসিরউদ্দিন আলবানীর উদ্ধৃতি দিয়েছেন, ইবনে হাজমের উদ্ধৃতি দিয়েছেন, আকওয়ালুর রিজাল পেশ করেছে। এনরা যাদেরকে পেশ করছে তারা কিন্তু মনীষী, তাদেরকে আমরা ভক্তি করি, শ্রদ্ধা করি, মানি, কিন্তু তাদের তাকলিদ করি না। আগেই বলে দিয়েছি, তাদের তাকলিদ আমরা করি না। তাদের সিদ্ধান্ত কোরআন হাদিসের অনুকূলে হলে মানি। নাসিরউদ্দিন আলবানী শতাব্দীর বড় মুহাদ্দিস, তাকে শ্রদ্ধা করি, মানি, তার সিদ্ধান্তকেও গ্রহণ করি, কিন্তু কোরআন হাদিসের অনুকূলে হলে। কিন্তু যদি প্রতিকূলে চলে যায়, তো তার তাকলিদ করতে হবে। এরকম তাকলিদ আমরা করতে রাজি না। তাকলিদ করলে একমাত্র রাসূলুল্লাহ, অন্ধভাবে যদি কাউকে বিশ্বাস করি, তাও যাচাই করতে হবে, তাকে ইত্তেবা বলা হয়। যাচাই বাছাই করে রাসূলের হাদিস মানা। রাসূলের হাদিস বললে আমরা মানি না, রাসূলের হাদিসের ক্ষেত্রে যদি যাচাই বাছাই দরকার হয়, তো নাসিরউদ্দিন আলবানী তো এমন কিছু হয়ে যায়নি যাকে অন্ধভাবে মানতে হবে।
ইবনে হাজমকে মানতে হবে, ইবনে তাইমিয়াকে মানতে হবে, ইমাম আবু হানিফাকে মানতে হবে। এত বড় বড় ইমামদেরকে আমরা কেউ অন্ধভাবে যখন মানি না, যখন প্রশ্নই আসে না আজকের কোন মুস্তাহিদ, আজকের কোন আমির সাহেব, আর আজকের কোন বড় লেকচারার, সে পিস টিভির হোক না কেন, আর যেই টিভির হোক না কেন, তার কথা যদি কিতাব ও সুন্নাহর বাইরে চলে যায়, তাহলে তার অন্ধ আনুগত্য করতে আমরা রাজি। এটা হচ্ছে আমাদের বিষয়। বিষয়টা একেবারে স্পষ্ট, ক্লিয়ার, এর ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। তো মূলত আপনারা লেকচারের ভিতরে শুনেছেন যে এই বইটা নিয়ে বলা হয়েছে যে কথাটা আমি একটু আগেই তার লেকচার থেকেই একটু আগে কোট করলাম, বিষয়টা শব্দগুলো কোট করলাম, যদি সে একটু হেরফের আগে পিছিয়ে হতে পারে, তবে ভাব অর্থ হচ্ছে এটাই। সে বলতেছে অমানদা কত আয়াত পেশ করেছে, আমার কথা বলছে, এই বেহেশতি জোর লেগেছে ইদানিং কিছুদিন আগে এক শ্লোক অমানদা ইলাল্লাহ। আসলে অমানদা ইলাল্লাহ বলে কোনো আয়াতই নেই কোরআনে, মানে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, এটা যে সূরা হামিম সিজদার আয়াত। এটা বলতে যে তিনি এত রাগান্বিত হয়েছেন, রাগান্বিত হয়ে যে আয়াতটাকেই কয়েকটা আয়াত পড়ে কয়েকটা আয়াতই ভুল, আপনাদের অনেককে আমরা শুনাইছি, আর ফেসবুকে আছেন আপনারা শুনে নেবেন ওখানে। সে বলতেছেন যে এই আয়াত পেশ করেছেন কিছুদিন আগে কোরআন কোথায় খারেজি, সে বলতেছে মানে আমি নাকি খারেজিদের ভিতরে, রাফেজিদের ভিতরে, মুতাজিলা অন্যান্য বাতিল ফিরকার ভিতরে সালাফিদেরকে অন্তর্ভুক্ত করেছি, এই কথাটা সে বলতে চাচ্ছে। এই কথাটা যে আসলে সে যেভাবে নিয়েছে সেটা কিন্তু সেট করে দেবেন, সেট করে দেবেন, সবাই দেখুন, সেট করে দাও, সেট করে দাও। লেকচারটা একটু শোনেন আপনারা, তাহলে আপনাদের জন্য ফায়দা হবে। একটু চলে যান সামনে। হ্যাঁ কত যে আয়াত পেশ করেছেন। কিছুদিন আগে এক ভাই বই লিখেছেন দেওবন্দি আকীদার বিরুদ্ধে, বেহেশতি জোরের বিরুদ্ধে। আমি খুব কষ্ট পেয়েছি। কোথায় সুফিবাদ, কোথায় বেরলভী, কোথায় দেওবন্দি, কোথায় চরমনাই, কোথায় খারেজি, কোথায় মুরজিয়া, আর কোথায় সালাফি? এদের কাতারে সালাফি শব্দটি যোগ করেছে। আমার গায়ে রক্ত থাকা পর্যন্ত আমি বরদাস্ত করতে পারবো না। যারা সালাফি শব্দটাকে অপমান করে তাদেরকে আহলে সুন্নাতের জায়গা দেওয়া ঠিক নয়। সর্বত্র যেখানে পাবেন তাদেরকে প্রতিরোধ করে দেন তাদের বিরুদ্ধে। তোমাকে কে সাহস দিল সালাফির বিরুদ্ধে কথা লেখা? তুমি কি ছিল? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন, প্রথম যখন সংবাদ দিলেন তখন তিনি ভয়ে কেঁদে ফেললেন, পরে ডেকে কানে কানে বললেন, তখন ফাতেমার চেহারা একেবারে উজ্জ্বল হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি দূর থেকে দেখছে ঘটনা কি, প্রথম কাঁদতে লাগলো, দ্বিতীয়বার হাসতে লাগলো। ওই হাদিসে তিনি বলছেন নিমাস সালাফু আনতে ফাতেমা, তুমি যদি অগ্রগামী হও আমার সাথে, সালাফি যদি হও, তাহলে কতই না তোমার জন্য কল্যাণ। সহিহ বুখারীর 6884 নম্বর হাদিসটা খুলুন। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, 800 বছর পরে তার এই পৃথিবীতে আগমন, বিশ্ব বিজয়ী মুজাদ্দিদ যিনি হাদিসের উপরে, তিনি এই হাদিস দ্বারা দলিল দিয়ে বলছেন তুমি সালাফি পরিচয় দাও, মুসলিম পরিচয় দিলে তোমাকে দ্বিতীয় প্রশ্ন করা হবে তুমি খারেজি মুসলমান না শিয়া মুসলমান না মুরজিয়া মুসলমান না কাদারিয়া মুসলমান। এই ব্যাখ্যা পছন্দ হয় না আমাদের। ইন্নানি আনা মিনাল মুসলিমিন অর্থ করলে আপনার নিজের মতো, ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। আপনি হাদিস অর্থ বুঝতে গেলেন আপনার নিজের মতো কেন? পৃথিবীর কোন বিদ্বান, কোন আলেম এই সম্পর্কে বলতে গিয়ে আপনাকে বলেছে যে পরিচয় মুসলিম? আমি আজকে চ্যালেঞ্জ করলাম, আজ থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পর্যন্ত এই সমস্ত আয়াত দ্বারা কেউই বুঝেননি যে মানুষের নাম রাখতে হবে মুসলিম। চ্যালেঞ্জ করলাম। বড় অর্থ কি? ইন্নানি আনা মিনাল মুহতাদিন, আমি হেদায়েত প্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত। বলুন আলহামদুলিল্লাহ। বলুন তাফসীর ইবনে কাসির, আসলে চোখ নেই তো তাফসীর ইবনে কাসির খুলে দেখার, এটাই বড় সমস্যা আছে।
প্রতিদিন। তো আপনারা এই লেকচারটা এতক্ষণ শুনলেন, আপনারা শুনেছেন যে এই বইটা নিয়ে মূলত আপত্তি, যে জায়গাটা নিয়ে আপত্তি সে জায়গাটাও আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। এখানে অধ্যায় রচনা করেছে আমাদের নাম কেবলই মুসলিম, পৃষ্ঠা নাম্বার হচ্ছে প্রথম খণ্ড 211 পৃষ্ঠা। এখানে বলেছে আমি কি আমাদের দিন যখন ইসলাম তখন আমাদের নাম কেবলই মুসলিম। উনি কিন্তু বলেছেন, চ্যালেঞ্জ করেছেন, আপনারা শুনলেন যে পৃথিবীতে এই পর্যন্ত নাকি কেউ মুসলিম বলতে বলে নাই কোন মনীষী। আমরা আগেই বলেছি যে আমরা কোন মনীষীর বক্তব্য মানি না, আমাদের জন্য এনাফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য। কি কথা ঠিক কিনা? আপনাদের সামনে আয়াত পেশ করেছি, আল্লাহ আমাদেরকে মুসলিম বলতে বলেছেন, মুসলিম পরিচয় দিতে বলেছেন, মুসলিম হয়ে থাকতে বলেছেন, মুসলিম হয়ে মরতে বলেছেন। কি কথা ঠিক কিনা? ঠিক এই কথাটা এখানে পেশ করেছি। রাসূলুল্লাহ একই কথা বলেছেন, অথচ তিনি বলছেন আজকের থেকে নিয়ে রাসূলের যুগ পর্যন্ত। তো আমি কিন্তু আপনাদেরকে নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূলুল্লাহর যুগ আজকের যুগ পর্যন্ত দেখাইলাম যে পৃথিবীর ইতিহাস কি বলে, যে পৃথিবী দুই শিখের বিভক্ত হয়েছে, একটা মুসলিম উম্মাহ, একটা কি অমুসলিম উম্মাহ, অর্থাৎ মুশরিক। এইখানে আমি যে কথাটা বলতে চাইছি যে আমাদের নাম কেবলই মুসলিম, ফেরকা ভিত্তিক কোন মাযহাব বা দলীয় নাম নয়। ফেরকার বিভিন্ন নাম হয়েছে, যেমন আমি উদাহরণ দিচ্ছি হানাফি, শাফি, মালিকি, সালাফি, সুন্নি। দেখেন, এরপরে আমি হাম্বলি, শিয়া, কোন তরিকার নামদারি। এখানে কিন্তু উনি বলছেন আমি মুরদিয়া, কোথায় খারেজি, কোথায় রাফেজি, এরকম কথাগুলো বলেছে, কিন্তু এই শব্দগুলো কিন্তু এখানে নাই। আপনারা এখানে বড় করে ওখানে দিয়ে দিবেন, একটু পরে আমি দেখাচ্ছি। এখানে দেখেন, এইখানে আমি সালাফি আর সুন্নি দেওয়ার পরে এখানে একটা টিকা দিচ্ছি। সালাফি আর সুন্নির সাথে যদি আমার বিদ্বেষ থাকতো, আমি দেখাচ্ছি, সালাফি আর সুন্নি যদি আমার বিদ্বেষ থাকতো, তাহলে এই জায়গায় টিকা দেওয়ার আমার কোনো প্রয়োজন ছিল না। আমি কিন্তু অন্য কোথাও টিকা দিইনি, তো গেছি কোথায়? সালাফি আর সুন্নি। যেহেতু এটা কোন ব্যক্তির দিকে নিষ্পাতকৃত নাম নয়, এই নামটা হচ্ছে বৈশিষ্ট্যগত নাম, এই জন্য আমি এখানে এটি হলো মুসলিমদের, মুসলিম উম্মার কিছু লোকদের বৈশিষ্ট্য, কিছু লোকদের বৈশিষ্ট্য, সকলের নাম সকলের বৈশিষ্ট্য না, কিন্তু এটা যারা সালফে সালেহিনকে অনুসরণ করে, যারা কোরআন সহিহ হাদিস মানে, তারাই আহলে হাদিস। যারা কোরআন সহিহ হাদিস মানে না, যারা যে অর্থে আহলে হাদিস বলতে চায়, সেই অর্থে তো সবাই আহলে হাদিস না। নামাজ পড়ে না, সে কি আহলে হাদিস? না। হ্যাঁ, কালেমা পড়ছে শুধু মুখে, কিন্তু নামাজ কালামের ধার ধারে না, রফুল আযান তো দূরের কথা, নামাজই পড়ে না, তো কিসের আহলে হাদিস? কমিউনিজম করে আহলে হাদিস, তারপরে আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের করে, সে সব থেকে বড় লিডার ছিল, কিছুদিন আগে মারা গেছে ঢাকায়। সব থেকে বড় লিডার হচ্ছে কি? আহলে হাদিসের লিডার। সবাই জানে, যারা জানে তারা সবাই জানে। এরকম বড় বড় কমিউনিস্ট আহলে হাদিস আছে, আওয়ামী লীগ আহলে হাদিস আছে, তারপরে বিএনপি আহলে হাদিস আছে, তারপরে কি জানি বলে ওকে নাস্তিক আহলে হাদিস আছে। আহলে হাদিসের সন্তান নাস্তিক হয়ে গেছে, কিন্তু আমার পরিচয়টা আহলে হাদিস। তাদেরকে কি আমরা আহলে হাদিস বলবো? না। দেখেন, এখানে একটা বৈশিষ্ট্যগত নাম, যে এই বৈশিষ্ট্যকে অর্জন করেছে, যা তারা অর্জন করেছে, এবং কেউ আর কেউ এ নামে আখ্যায়িত না। মানে যারা এই বৈশিষ্ট্য অর্জন করেছে তারাই এই নামে আখ্যায়িত, এটা কিন্তু তাদেরও বক্তব্য। শেখ মুজিবুর রহমানের লেকচার আছে যে নামাজ পড়েন কিসের আহলে হাদিস, কিসের সালাফি বলছে না, তার লেকচারের ভিতরে শেখ মুজিবুর রহমান বলছেন, তারপরে অন্যরা এই কথাটা বলছেন। আমি তাদের কথাটাই কিন্তু এখানে তুলে ধরছি, টিকা দিয়েছি। তো আমার ভাইয়ের তো বোঝা উচিত ছিল যে আমি এই জায়গাটায় এসে কেন টিকা দিলাম। আমি তো হানাফি নামে টিকা দিইনি, আমি শাফেঈ নামে টিকা দিইনি, আমি হাম্বলি নামে টিকা দিইনি, মালিকি নামে টিকা দিইনি, আমি সালাফি নামে টিকাটা দিয়েছি। টিকা দিয়ে বলছি এই নামে কোনো দল করার সুযোগ নেই, এইখানে তার গাত্রতা হবে আমার যা মনে হয়। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। আমার কুধারণা করছি না, তবে আমার ধারণা সব ধারণা খারাপ হতে না, বহুত ধারণা খারাপ, কিন্তু সব ধারণা খারাপ না। হয়তো বা এই কারণে, যেহেতু তারা আহলে হাদিস নামে দল করেছে, আহলে হাদিস নামে দলে দলে বিভক্ত হয়েছে, এখন আমরা কোথায় যাব? এই জন্য আমরা বলছি আমাদের দ্বীনের নাম ইসলাম, আমরা কি মুসলিম। আল্লাহ নবী বলছেন যদি মুসলিমদের দল না থাকে আর ইমাম না থাকে, হুযায়ফা জিজ্ঞেস করলেন, তখন আল্লাহ রাসূল বলছে ফাতাজিলু তিলকাল ফিরকাতু কুল্লিহা, তখন তুমি কোন দল, জমিয়াত, জামাত, আন্দোলন, সংগঠন, কোন দলের সাথে সম্পৃক্ত হবে না। আল্লাহ রাসূল নিষেধ করে দিলেন। হাত্তা ইউদরিকাল মাউত, এমনকি তোমার মৃত্যু এসে যায়, গাছের শিকড় চাবানো লাগে। সহিহ বুখারী মুসলিমের হাদিস দেখে নেব। তাহলে আল্লাহর নবীর কোরআন দ্বারা, সহিহ সুন্নাহ দ্বারা স্বীকৃত মুসলিম হয়ে থাকতে হবে, মুসলিম হয়ে বাঁচতে হবে, মুসলিম হয়ে মরতে হবে, মুসলিম জামাতে থাকতে হবে। জামাত না থাকলে কোন দলে যাওয়া যাবে না। এই কথাটাই বলেছি, এটাই তো আমার অপরাধ
এই অপরাধটা দেখেন আপনারা এখানে এই পৃষ্ঠাটা একটু দেখা দেন, পৃষ্ঠাটা এই 111 নম্বর পৃষ্ঠা। এখন ভাইয়ের বক্তব্যটা তো আপনারা শুনলেন, এখন আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব তার বক্তব্য দিয়ে। তিনি যে এইসব যিনি যে দলিল দিতে চেয়েছেন তারা যেটাকে দলিল প্লেস করে, আসলে দেখেন ওনার যে বক্তব্যটা ইসলাম বনাম ফেরকাবন্দি, তাওহীদের ডাক থেকে নিয়েছি আমরা, ইসলাম বনাম ফেরকাবন্দি। এখানে উনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো একটু আপনারা লক্ষ্য করে শোনেন। ইসলাম মহান আল্লাহর প্রদত্ত এক সর্বজনীন জীবন বিধান, এটা তো আমরা এতক্ষণ বললাম, কি কথা দেখেন, এটা আমাদের কোনো দ্বিমত আছে না? মহান মানব জাতির সার্বিক কল্যাণে নিয়োজিত, ইসলামটা মানব জাতির সার্বিক কল্যাণে কি নিয়োজিত। পবিত্র কোরআন সহিহ হাদিসের মধ্যে বাস্তব নমুনা বিদ্যমান, আমরা একমত, এতে কোনো দ্বিমত আমাদের নাই। তার ভালো কথা আমরা মানি, এটা হচ্ছে আমাদের উসুল, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সে আমার সাথে শত্রুতা করতে পারে, কিন্তু তার ভালো কথাকে আমরা গ্রহণ করবো, কি কথা দেখি, সে যে ভালো কথা বলেছে সেটা আমরা গ্রহণ করব। আমরা তাকে শত্রু মনে করি না, তাকে আমি শত্রু মনে করি না, স্নেহ ভাজন মনে করি। বয়সে ছোট, কিন্তু সালাফি নিয়ে বিতর্ক করছে। সালাফ মানে হচ্ছে পূর্ববর্তী, আর খালাফ মানে হচ্ছে পরবর্তী। সে আমার খালাফ, সে আমার সালাফ নয়, কথা বুঝতেছেন? এই যে আমার হাতের দিকে তাকান, এটা হচ্ছে সালাফ আর এটা হচ্ছে কি খালাফ। এই পিছনে যারা চলে গেছে তারা হচ্ছে সালাফদের অনুসরণ, পূর্ববর্তীদের। কিন্তু পূর্ববর্তী সবার অনুসরণ করা যাবে না। পূর্ববর্তী তো আমার বাপ দাদা 14 পুরুষ চলে গেছে, তারা যদি ভ্রান্তির মধ্যে থাকে তাকে কেউ আল্লাহ মানতে বলে নাই। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا بِمَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا। যদি তাদের বাপ দাদারা যদি সত্যের পরে প্রতিষ্ঠিত না থাকে, তারা যদি হিদায়াতের পথ থেকে বিচ্যুত থাকে, তারপরেও কি তারা তাদের অনুসরণ করবে? তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে আসতে বলে তারা বলে আমাদের জন্য ওইটাই যথেষ্ট যেটা আমরা আমাদের বাপ দাদার পক্ষ থেকে পেয়েছি। তো পূর্ববর্তী তো আমাদের সালাফ বলতে পূর্ববর্তী যারা, তা আমাদের বাপ দাদাও 14 পুরুষ, এরাও তো আমাদের সালাফ। যে কথা দিয়ে সে দলিল দিছে যে নেমাস সালাফে আনতে, নেমাস সালাফু আনতে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলছেন আমি তোমার সালাফ নই? তো নিশ্চয়ই ফাতেমার সালাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, কি কথা কি না? কারণ আমার পরবর্তী তারা তো আমার সালাফ না, তারা আমার কি খালাফ। তো আমি পূর্ববর্তী সালাফীদের অনুসরণের যে বিষয়টা, সেটা যে সালফে সালিন বলতে এখানে সাহাবায়ে কেরাম বলতেছে, যারা আউয়ালিন ঈমানদার, আইডিয়াল মোমেন্ট, তাদের এবং তাবা তাবেঈন যারা সহিহ পরে ছিলেন, সত্যের পরে মুসলিম হয়ে প্রতিষ্ঠিত ছিলেন, তাদের পথ দিয়ে চলা, এটা একটা পথ, একটা ওয়ে। তার মানে আমাকে নিজেকে সালাফি বলতে হবে। এই কথা কোরআন হাদিসে কোথাও নাই, সাহাবায়ে কেরামও বলেন নাই, এই কথা আইম্মায়ে মুজতাহিদিনরাও বলে নাই, কেউ বলে নাই যে তোমরা নিজেকে সালাফি বলো, সালাফি দাবি করো। আজকে যে কথাটা বলা হচ্ছে এখানে দেখেন, উনি বলতেছেন সেই সাথে ভ্রান্ত পথ চলতে নিষেধ করেছেন। সূরা আল ইমরান 101 103 এই আয়াত আমরা প্লেস করেছি, আল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতগুলো তিনি প্লেস করেছেন, কিন্তু আয়াত দেয়নি, শুধু ভাবার্থ বলে গেছেন। সৎ আমলের নির্দেশ দেওয়ার সাথে সাথে ক্ষতিগ্রস্ত আমল সম্পর্কে জাহান্নামের হুমকি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরাতুল কাহফ 103 এবং 6 নম্বর আয়াত আমরা একমত। আল্লাহ কুল হালি নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, সূরা কাহফের ভিতরে বলছেন অনেক আমল করবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যদি আমল বিশুদ্ধ না হয়। আল্লাহ উক্ত পথ নির্দেশ গ্রহণ করে আত্মসমর্পণ করবে বলে তিনি তার নামকরণ করেছেন মুসলিম। দেখেন, এটা স্বীকার করছে সে, মানে এই আমলগুলো গ্রহণ করলে, ইসলামকে পূর্ণাঙ্গ ভাবে মানলে সে হবে কি আল্লাহ তার নামকরণ করেছেন মুসলিম। দেখেন, এই পর্যন্ত যে কথাগুলো সব দলিল ভিত্তিক সে বলেছে এবং দলিলও দিয়েছে। এরপরে এসে সে কি বলতেছে, কিন্তু মুসলিম নামে ভূষিত হওয়া সত্ত্বেও সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে দলে দলে বিভক্ত হয়েছে। রসুলকে লক্ষ্য করে আল্লাহ বলেন, আপনি বলুন নিশ্চয়ই এই সোজা পথটি আমার পথ, তোমরা এই পথেরই অনুসরণ করো। অন্যান্য পথে, মানে মুসলিমদের ভিতরে যখন পথচ্যুত হয়ে যাবে, অন্যরা পথচ্যুত হয়ে যাবে, তখন ওই যে আন্না হাযা সিরাতি মুস্তাকিম এই আয়াতটা প্লেস করছে। এরপরে বলছে, প্রশ্ন হতে পারে মুসলিমদের মাঝে এত বিভক্তি, এত দলাদলি, এ সম্পর্কে আল্লাহ বলেন, আল্লাহ কি বলছেন যে তোমাদের এক উম্মত মুক্ত করতেন, যদি আল্লাহ চাইতেন তাহলে তোমাদেরকে কি করতেন, এক দল বানায় দিতেন। কিন্তু আল্লাহর এটাই পরীক্ষা যে তোমরা দলাদলি করবে, এরপরে একের পথে, সত্যের পথে কে থাকবে, হক পথে কে থাকবে, এটা পরীক্ষা করার জন্য। এরপরে শেষে এসে বলতেছে সিরাতে মুস্তাকিমের পথিককে দুইটি পরিচয় তুলে ধরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে বলতে দুটো পরিচয় তুলে ধরেছেন। একটা হচ্ছে কিয়ামত পর্যন্ত জান্নাতের হলো ওই যে হাদিসটা, সাহাবায়ে কেরাম কে আল্লাহ রাসূল বলেন বনী ইসরাইল 72 ফিরকায় বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 ফিরকায়। এই হাদিস প্লেস করেছেন, দুটো হাদিস প্লেস করে তার একটা হাদিসের সারমর্মে আল্লাহ নবী বলেছেন সেটা হচ্ছে ওয়াহিয়াল জামা, সেটা হচ্ছে জামা।
আর দ্বিতীয় হাদিসে বলছেন আল্লাহ নবী যে সেটা হচ্ছে মাআনা আলাইহি ওয়া আসহাবি, মাআনা আলিয়া ওয়া আসহাবি, মধ্যকার দিনে আমি আমার সাহাবী যে মতাদর্শের ঘরে প্রতিষ্ঠিত। এটা হচ্ছে তিরমিজি, হাদিস নাম্বার হচ্ছে 2641 নম্বর হাদিস। আর দ্বিতীয় হাদিসটা হচ্ছে আবু দাউদ, হাদিস নাম্বার হচ্ছে 4597 নম্বর হাদিস। এটা উল্লেখ করে তিনি বোঝাতে চাচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি দুটো মানে নাম বলে দিয়েছেন হক দলে। এখানে কিন্তু হাদিসে কোথাও নাম বলা হয়, বৈশিষ্ট্য বর্ণনা করা হয়। নাম কিন্তু আল্লাহ রেখে দিয়েছেন মুসলিম, কিন্তু এই মুসলিমদের সত্যিকার সহিহ মুসলিমের বৈশিষ্ট্য কি হবে এই কথাটা হাদিসে বলা হয়েছে। সেটা হচ্ছে কি, আজকের দিনে আল্লাহ নবী বলছে আজকের দিনে আমি আমার সাহাবী যে মতাদর্শের পরে প্রতিষ্ঠিত, তারা হচ্ছে জামা। এক হাদিসে আছে জামা। জামা কি? এই জামার ব্যাখ্যা অন্য হাদিস এসেছে, এক হাদিসের ব্যাখ্যা আর এক হাদিস বলে। আল্লাহ নবী বলছে জামা, জামাত মানে একটা দল, একটা গোষ্ঠী। সেই গোষ্ঠীটা কি? তাল জামু জামাত আল মুসলিমিন। আল্লাহ নবী জামাতটা কোনটা হবে? জামাত বলে দিছে। জামাতের নাম কি হবে আল্লাহ নবী বলে দিলেন। আপনার ব্যাখ্যা তো চলবে না, আপনার বড়দের ব্যাখ্যা চলবে না, কারণ মন গড়া ব্যাখ্যা চলবে না, সেখানে রাসূলুল্লাহ ব্যাখ্যা উপস্থিত আমাদের সামনে। তখন আমরা পৃথিবীর আর কোনো ব্যাখ্যা নেব না। এরপরে আল্লাহ নবী ওই হাদিসটার ব্যাখ্যা বৈশিষ্ট্য বর্ণনা করছে, সেখানে বলছে যে আজকের দিনে আমি আমার সাহাবীরা যে আদর্শের পরে প্রতিষ্ঠিত, তার মানে তখন আল্লাহর কুরআন নাযিল হচ্ছিল, রাসূলুল্লাহ কুরআনের ব্যাখ্যা করছে। অর্থাৎ কিতাব ও সুন্নাহর পরে সাহাবীরা প্রতিষ্ঠিত ছিলেন, কিয়ামত পর্যন্ত তারা কিতাব ও সুন্নাহে প্রতিষ্ঠিত মুসলিম হবে, কিতাব ও সুন্নাহে আত্মসমর্পিত হবে, তারাই মুসলিম। কি কথা ঠিক কিনা? আল্লাহর ভাষায় তাদের নাম কি? মুসলিম। এটা তাদের বৈশিষ্ট্য। কোন মুসলিম? এখন ওনার সমস্যা বেড়ে গেছে, উনি যে উদ্ধৃতিটা একটু আগে দিলেন আপনাকে, এই আমাদের নাসিরউদ্দিন আলবানীর উদ্ধৃতি দিয়ে বলছেন যে আলবানী বলছে এই হাদিস দিয়ে, মানে ওই নি'মাস সালাফে যে হাদিসটা সে প্লেস করেছে বুখারী শরীফের হাদিস 4884 নম্বর হাদিস সে উল্লেখ করেছে বুখারী শরীফের হাদিস। সেইখানে যে কথাটা বলা হয়েছে সেই উদ্ধৃতি দিয়ে নাকি নাসিরউদ্দিন আলবানী বলেছেন যে তোমাকে যদি শুধু মুসলিম পরিচয় দাও তাহলে চলবে না, তার মানে তুমি কোন মুসলিম? তার মানে মুসলিমরা বহুদা বিভক্ত হয়েছে। উনি এসে ফেরকা নিয়ে আলোচনা করছেন। বহুদা বিভক্ত সর্বপ্রথম মুসলিমদের ভিতরে দল হয়েছে তারা হচ্ছে খারেজি। তারা কারা? একবারে ইতিহাসের শুরুতে বলতেছি আমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে প্রথম দল হয়েছে খারেজি। এদের সম্পর্কে আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছেন, এই কথাগুলো এখানে হাদিসের ভিতরে উল্লেখও করেছেন উনি এই লেখার ভিতরে। আমি সংক্ষেপে বলতেছি। তো প্রথম দল হচ্ছে খারেজি, তারপরে হচ্ছে রাফেজি। রাফেজি মানে শিয়া, তাদের শিয়া। তারপরে হচ্ছে এদের আবার অনেক উপদল আছে, কথা বুঝেছেন? তারপরে বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়েছে মুসলিম উম্মাহ, কথা বুঝেছেন? খারেজি রাফেজি হয়ে আস্তে 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 করে আব্দুল কাদের জিলানী তার বুনিয়াদুত তালেবিনের ভিতরে ফেরকাগুলোর নাম উল্লেখ করেছেন। ঠিক আছে? প্রত্যেকটা ফেরকা, তার ভিতরে একটা হানাফিয়াও একটা ফেরকা আছে। আজকাল আন্দরকিল্লা থেকে আগে যে বইটা ছাপানো হতো বুনিয়াদুত তালেবিন বাংলা, ওইটার ভিতরে হানাফিয়া আছে। বর্তমানে যেটা ছাপাচ্ছে ইসলামী ফাউন্ডেশন, সেখান থেকে ওইটা সেদিন দেখলাম ইসলাম ফাউন্ডেশন, এটা ওইখানে হানাফিয়া কেটে দিচ্ছে। কথা বুঝতে পারছেন? মানে আব্দুল কাদের জিলানী সেই শব্দটাকে হানাফিয়া, এবং সে লিখেছে নোমান বিন সাবিতের অনুসারে। তাদেরকেও বিভ্রান্তি দলের ভিতরে আব্দুল কাদের জিলানী যা হানাফি মাযহাবের লোকজন তাকে মূল্যায়ন করে, তিনি এই কথাটাকে বলে দিয়েছেন ওই বইয়ের ভিতরে। যদি সেটা ঠিক বা ঠিক আমরা এটা বলছি, এটা আমাদের বলতে আমরা মানব কি অক্রান্ত ওহির সাথে যেটা মিল খাবে সেটা মানব। তো এত দলাদলির ভিতর থেকে তোমাকে কি করেছে তুমি কোন মুসলিম, এই জন্য তোমাকে আহলে হাদিস বলতে হবে না সালাফি বলতে হবে। ঠিক আছে? আহলে হাদিস নাই সালাফি, তুমি কোন মুসলিম? সালাফি মুসলিম। তারা এই কথাও স্বীকার করেছে বিভিন্ন দেশে এই সালাফিরা বিভিন্ন, সৌদি আরবে তাদেরকে সালাফি বলা হয়। সৌদি আরবে কি সালাফি, এক এক দেশে এক এক নাম, তাও তারা স্বীকার করতেছে। এক এক দেশে এক এক নাম, এটা রাখতে কে বলেছে? আল্লাহ বলছে না এক এক দেশে এক এক নাম হবে, আল্লাহ বলছে। মুসলিমদের সৌদি আরবে সালাফি, তারপরে বাংলাদেশে আহলে হাদিস মুহাম্মাদি, তারপরে মালয়েশিয়া কি মুহাম্মাদি, মালয়েশিয়া মুহাম্মাদি, আবার ওই আরেক জায়গায় আনসারুস সুন্নাহ, জামাতুল মুজাহিদিন, বিভিন্ন নামে তারা আখ্যায়িত, তারা নিজেরাই স্বীকার করে। আবার রফাদানিও বলে তাদেরকে, রফাদানি নামেও খ্যাত, বিভিন্ন নামে তারা গায়রে মুকাল্লিদ নামে খ্যাত, তাকলিদ করে না, গায়রে মুকাল্লিদ, লা মাযহাবি, বিভিন্ন নামে তারা আখ্যায়িত বিভিন্ন দেশে। ওহাবি নামেও আখ্যায়িত আছে, যদি ওহাবি অন্যদেরকেও বলে। তো যাই হোক, এই বিভিন্ন নামে তারা স্বীকার করেছে এই কথাগুলো, অথচ বিভিন্ন নামে নামকরণ করার কথা আল্লাহ এবং তার রাসূল বলেন। তার বক্তব্য হচ্ছে যে তুমি কোন মুসলিম এটা চিহ্নিত করার জন্য আমরা আহলে হাদিস মুসলিম, কোরআনকে আল্লাহ হাদিস বলেছে। আমি আজকে সংক্ষেপে এখানে শেষ করব। এর বিস্তারিত ইনশাআল্লাহ আমরা দলিল আমি লেখালেখি করছি, বই আকারেও বেরোবে, এবং আপনাদেরকে এই
তারা যেই শব্দ দিয়ে আহলে হাদিস নামটাকে প্রমাণ করতে চায় সেইগুলো নিয়ে আমরা বিস্তারিত বিশ্লেষণ করেছি। ইনশাআল্লাহ আপনাদের সামনে বইটাই এসে যাবে গ্রন্থ আকারে। তারা সংক্ষেপে আমি যেটা বলতে চাচ্ছি সেটা বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন নাকি কোরআনকে হাদিস বলেছে। কোরআনকে কি বলেছে? হাদিস বলেছে। দলিল কি? তাদের দলিল হচ্ছে ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। এটা হচ্ছে সূরা নিসা 87 নম্বর আয়াত। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। সূরা নিসা কত নম্বর সূরা? 4 নম্বর সূরা। এই একই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় এসে বলতেছেন, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় বলছে ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, ঠিক আছে? আর ঠিক এই একই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় এসে বলছে ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। এক জায়গায় বলছে হাদিসা, আর এক জায়গায় কি কিলা। তাহলে এখন বলেন হাদিসা আর কিলা পার্থক্য তো শুধু হাদিস আর কিলে, এত পার্থক্য নেই। ওখানে ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। তাছাড়া আল্লাহর চাইতে বেশি সত্য কথা আর কার হতে পারে? আল্লাহ থেকে কারো সত্য কথা হতে পারে। তাহলে এখানে হাদিস শব্দটা কথা অর্থে ব্যবহার হচ্ছে। হাদিস মানে বাণী বা কথা বলেছে। ওমান আসদাকু, আল্লাহ থেকে আর কার কথা সত্য হতে পারে, ঠিক আছে? আর ওখানে কিল শব্দটা ব্যবহার হয়েছে, সেখানেও বলা হয়েছে ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ থেকে সত্যবাদী আর কে হইতে পারে? তাহলে এখন বলেন ওইখানেও কিলা আর ওইখানে হচ্ছে হাদিস। তারা বলতেছে যে আল্লাহর কোরআনকে আল্লাহ এখানে হাদিস বলেছেন, কিন্তু আল্লাহ কোরআনকে হাদিস বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে আল্লাহ এখানে হাদিস বলেছেন। কোরআনের নাম আল্লাহ বলেছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। কুরআনুল কারীম ফি কিতাবিম মাকনুন। কুরআনুল কারীম, কুরআনুল কারীম, কুরআনুল মাজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের নাম বিভিন্ন স্থানে নিজেই করেছেন, এবং কোরআনের কতগুলো নাম আছে সেই নামগুলো আল্লাহ রাব্বুল আলামিন সাবা মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। কোরআনে আযীম ও কোরআনে কারীমের একটা নাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নাম হাদিস বলেছেন। এই কথাটা হচ্ছে তাদের যুক্তি, এটা কিন্তু তাদের যুক্তি। কিন্তু আল্লাহ এখানে কোরআনকে হাদিস বলে নাই, বরং আল্লাহর বাণী হিসাবে এটাকে হাদিস বলেছেন। বাণী হিসাবে, বক্তব্য হিসাবে, কথা হিসাবে। আল্লাহর কথা থেকে আর ভালো কথা কার হতে পারে? এখন বলতেছে তো কোরআনের নাম যেহেতু হাদিস, আর হাদিস তো হাদিস, আর আহাল মানে অনুসারী। তাহলে আহলে হাদিস মানে কি হইল? কোরআন হাদিসের অনুসারী। এখন আমরা বলি যদি তাই হয়, দুই জায়গা থেকে, কিন্তু একটা শব্দ এক জায়গায় না, দুই শব্দ এক জায়গায় করে, দুটো শব্দকে দুই জায়গার থেকে নিয়ে এক জায়গায় করে নামকরণ করা হয়েছে। কি কথা ঠিক কিনা? এক জায়গায় হাদিস নেওয়া হয়েছে, আরেক জায়গা থেকে আহাল নেওয়া হয়েছে। ইয়া আহলাল কিতাব, আল্লাহ বলছে না ইয়া আহলাল কিতাব, হে কিতাবের অনুসারী। আহলে কিতাব কিন্তু আল্লাহ বলছে, ঠিক আছে? এমন যদি কেউ নাম রেখে দেয় আমরা আহলে কিতাব কোরআনে আছে, তো এক জায়গায় আছে, ঠিক আছে? আহলুল যিকর, একটু আগে বললাম না ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যে বিষয়টা জানো না, সূরা নাহল 44 নম্বর আয়াত, তোমরা যে বিষয়টা জানো না সেই বিষয়টা কার থেকে জানো? জ্ঞানীদের থেকে জানো। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আহলে যিকির বলছেন, এবং আহলে যিকির তো একসঙ্গে আছে, আহলে কিতাব একসঙ্গে আছে, ইয়া আহলাল কিতাব একসঙ্গে আছে। কিন্তু তারা এই নাম না নিয়ে তারা দুই জায়গার থেকে দুই শব্দ নিয়ে তাদের নামের সপক্ষে দলিল পেশ করে। কথা বুঝতে পেরেছেন? তো দুই জায়গার থেকে নাম নিয়ে একটা নামকরণ করার সুযোগ কোরআন হাদিসে যদি থাকতো, তাহলে আমি আগে আমার একটা লেকচারে বলেছি যে লেকচারটা নিয়ে তারা যাদেরও অনেকখানি মাথা নষ্ট হয়ে গেছে। আমাকে সৌদি আরব থেকে বলা হয়েছে, কোন এক ভাই বলেছেন যে ভাই ওই লেকচারটাকে আপনি কি করেন, মানে নেটের থেকে উঠায় দেন। ওই লেকচারটা নিয়ে তাদের মাথা খারাপ হয়ে গেছে। কথা বলছেন? সেখানে বলা হয়েছে কি যে তারা বলতেছে যে দুই জায়গার থেকে নিয়ে যদি তাদের নামকরণ করার সুযোগ থাকে, তো কোরআনে আহাল শব্দ আছে, জান্নাতও আছে না? আমাদের এই যে যা কিছু করতেছে এই বক্তব্য, আমি বিদেশে বাংলাদেশ থেকে বিদেশে এসেছি, আপনাদের মাঝে বসে বক্তব্য দিচ্ছি। আপনারা কষ্ট করে বিভিন্ন সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত মানুষগুলা এখানে আজকেরা বছরে একটা সবাই সারা বিশ্বে ছুটি আজকে না, কি আজকে কোন দিবস? মে দিবস। এই মে দিবসে যে আপনারা একটু আজকেরা আরাম করবেন, বছরের একেবারে ভালো আরাম করে একটু ভালো করে ঘুমাবেন,
কিন্তু ঘুম বাদ দিয়ে আজকেরা এখানে কষ্ট করে আপনারা যে বসে আছেন, এই কষ্ট করে যে শুনতেছেন আমার কথাগুলো, এর উদ্দেশ্য কি ভাই? আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে কি চাই আমরা? জান্নাত চাই। আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে কি চাই? জান্নাত চাই। তাহলে কোরআনে জান্নাতও আছে, আহলও আছে। তাহলে আহলে জান্নাত আমরা নাম দিয়ে দিলাম, আমাদের দলের নাম আহলে জান্নাত। এই কথা ঠিক কিনা? লক্ষ্যই তো জান্নাত। মানে সালাফি করেন বা আহলে হাদিস করেন বা যাই করেন না কেন, লক্ষ্য উদ্দেশ্য যদি জান্নাত হয়, তাহলে আমরা নামই দিয়ে দিলাম আমাদের দলের নাম কি? আহলে জান্নাত। এরকম যদি নামকরণ করার সুযোগ থাকতো, তাহলে আমরা আমাদের নামকরণ কি করতাম? এখন তারা আহলে হাদিস দুই জায়গাতে নিয়ে যদি এই নামকরণ করার সুযোগ থাকে, তাহলে ওই একই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন কিলা বলেছে, তো তাদের নাম যদি রাখা হয় আহলে কিল, ওমান আসতাকু মিনাল্লাহি কিলা, তাহলে কিল শব্দটা এখান থেকে নিলাম, ওখান থেকে হাদিস নিছে, ওমান আসতাকু মিনাল্লাহি হাদিসা, এখান থেকে নিলাম ওমান আসতাকু মিনাল্লাহি কিলা। এটা হচ্ছে ওই সূরা নিসা 4 নম্বর সূরার 112 নম্বর আয়াত। 112 নম্বর আয়াতে আল্লাহ বলেছে ওমান আসতাকু মিনাল্লাহি কিলা। তাহলে তাদের নাম যদি আহলে কিল রাখা হয়, তাহলে কি তারা সন্তুষ্ট হবে? তাহলে এটা যদি সম্ভব না হয়, ওইটা যদি সম্ভব হয়, তাহলে এটাও কিন্তু সম্ভব। তারা যেভাবে নামকরণ করেছে নিজেদের, এই নাম যদি সম্ভব হয়, তাহলে এই নাম করাও কি সম্ভব? কোরআন থেকে এইভাবে নাম নেওয়া। তারপরে তারা আরো কিছু দলিল দেন, ভাবে ইয়া হাদিসিম বাদাউ ইউমিনুন, আল কোরআনের পর এখন কোন কথায় বিশ্বাস স্থাপন করবে? এটা হচ্ছে সূরা মুরসালাত 77 নম্বর সূরার 50 নম্বর আয়াত। ভাবে ইয়া হাদিসিম বাদাউ ইউমিনুন, এরপরে আর কোন হাদিসে ঈমান আনবে? তারা বলতে চায় এখানেও হাদিস দ্বারা কি, এইখানে এই আয়াতেও হাদিস শাব্দিক অর্থে ব্যবহৃত হয়েছে, কুরআন মজিদের নাম হিসাবে ব্যবহৃত হয় না। উদাহরণত হাদিস শব্দটি গায়েব কুরআনের ক্ষেত্রেও ব্যবহৃত হয়েছে। হাদিস শব্দ কুরআন ছাড়াও অন্য হিসাবে গায়েব কুরআন, এই কুরআন ছাড়া কোন হাদিসে মানে কুরআন ছাড়া গায়েব কুরআন হিসাবে ব্যবহার হয়েছে। তাহলে তাদের নাম যদি রেখে দেয় আহলে গায়েব কুরআন, রাজি হবে তারা? আহলে গায়েব কুরআন মানে কুরআন ছাড়া আহলে গায়েব কুরআন, এই আয়াত দ্বারা যদি এখান থেকে শব্দ একটা নেওয়া হয়, তবে হাদিসিম বাদাউ ইউমিনুন, এখানে হাদিস হচ্ছে গায়েব কুরআন হিসেবে ব্যবহৃত হয়েছে। যে কুরআন ছাড়া আর কোন কথায় তারা বিশ্বাস করবে, কোন হাদিসে তারা বিশ্বাস করবে? তাহলে বোঝা যাচ্ছে যে গায়েব কুরআন হচ্ছে এখানে হাদিস গায়েব কুরআন হিসেবে ব্যবহার হচ্ছে। আবার লাহুল হাদিস হিসেবে ব্যবহার করা হয়েছে। কুরআনে আল্লাহ বলছেন আমিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ, এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরাহ করার উদ্দেশ্যে অসার অবান্তর কথাবার্তা সংগ্রহ করে অন্ধভাবে। এটা হচ্ছে সূরা লোকমান 31 নম্বর সূরা 6 নম্বর আয়াত। এখানে অসার বাক্য হিসাবে হাদিস শব্দ ব্যবহার হয়েছে। এখন দেখেন হাদিস শব্দ সব ক্ষেত্রে আল্লাহর কথা হিসাবে ব্যবহার হয় না। আল্লাহর কথা হিসাবে যেখানে ব্যবহার হয়েছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইন্না খায়রাল না আল্লাহ নাযালা আহসানাল হাদিস, সূরা আজ-জুমার 39 নম্বর সূরা 23 নম্বর আয়াত। এখানে আল্লাহ নিজের ব্যাপারে যখন কথা বলছেন, আল্লাহর কথা সম্পর্কে আল্লাহ শুধু কথা বলেন, আল্লাহ বলছে আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ নাযিল করেছেন উত্তম হাদিস বা উত্তম কথা। এখানে হাদিস কথা অর্থে ব্যবহার হচ্ছে, কোরআন অর্থে না। আল্লাহর কথা হচ্ছে সর্বোত্তম কথা। আল্লাহর নবী বলছে ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, এটাকেও তারা দলিল দেয়। এই দুটো আয়াত এবং হাদিসকে একসাথে করে তারা বলতে চায় যে আল্লাহ যেহেতু তার বাণীকে হাদিস বলেছেন আর রাসূলুল্লাহ আল্লাহর বাণীকে হাদিস বলেছেন, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বাণীকে নিজের কথাকে শুধু হাদিস বলে নাই, আল্লাহ বলছে আহসানাল হাদিস। আল্লাহ কি বলছে? আহসানাল হাদিস আর খায়রাল হাদিস। এই সমস্ত দলিলগুলো একত্রিত করে যদি আমরা ধরেও নিই, আল্লাহ এটা নিয়ে যে তাদের নাম প্রমাণ করতে চায়, আমরা বলবো এর দ্বারা কোরআনের নাম প্রমাণিত হয়। যদি ধরে নিয়ে হয় তাদের কথা, আমরা যদি যেটাও বিশ্বাস করি না যে এটাকে আল্লাহর কথা হিসেবে এক জায়গায় ব্যবহার হচ্ছে, আল্লাহর কথা কয়েক জায়গায় ব্যবহার হচ্ছে আল্লাহর কথা, তো আল্লাহর কথা হিসেবে ব্যবহার হচ্ছে সব জায়গায় হাদিস অর্থ কোরআন নয়। তারপরে তাদের বক্তব্য হিসাবে যদি আমরা ধরেও নিই যে হাদিস অর্থ এখানে কোরআন, তাহলে এটা কোরআনের নাম প্রমাণিত হইল, আহলে হাদিসের নাম প্রমাণিত হইল না। এই কথা ঠিক কিনা? প্রমাণিত হইল। এতক্ষণ তারা যে এই সমস্ত দলিল দিয়ে থিসিস করা হয়েছে এবং দলিল দিয়ে কোরআনের নাম প্রমাণ করতে তারা পেরেছে, কিন্তু তারা তাদের নিজেদের নাম প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। তার কারণ কোরআন হাদিসে কোথাও নাই, কোরআন হাদিসে কোথাও দেখাইতে পারবে না সাম্মাকুমুল আলুল হাদিস, সাম্মাকুমুল হানাফি, সাম্মাকুমুল শাফি, সাম্মাকুমুল, যারা ভ্রান্ত তারা তো দেখাইতে পারবেই না। আহলে হাদিসের কিছু দলিল আছে, চাইনিজ তারা কিছু দলিল নিয়ে আসে,
কি কথা ঠিক কিনা? হানাফিরাও দলিল দিতে পারে কোরআন থেকে। আমি যেদিন এক লেকচারে বলছিলাম যে এই যে একটু আগে আয়াত বললাম না, ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছে? হানিফাম মুসলিমা। কি বলছে? হানিফাম মুসলিম। আমরা হানাফি মুসলিম, হানিফাম মুসলিম, আমাদের দলিল আছে কোরআনে। এরকম কোরআন থেকে দলিল দিয়ে আমরা হানাফি মুসলিম, হানিফাম মুসলিম আল্লাহ বলে দিয়েছে। কি কথা ঠিক কিনা? তাহলে আসলে এভাবে করে কোরআন থেকে দলিল নেওয়ার কোন সুযোগ, তারা এত চেষ্টা করে কি করছে, তারা নিজেদের নামটাকে প্রমাণ করতে পারে নাই, তারা প্রমাণ করেছে কি কোরআনের নাম। কোরআনের নাম প্রমাণ হলে যে তাদের নাম প্রমাণিত হয় তা না। তাদের নাম কোথাও কোরআনে নাই যে আহলুল হাদিস, কোরআনে কোথাও নাই। আহলুল কিতাব আছে। কি কথা ঠিক কিনা? পৃথিবীর হাদিসকে দেখা যায় দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে আহসানাল হাদিস আল্লাহ কোরআনের ভাষায়, আর একটা হচ্ছে লাহুয়াল হাদিস, অসার বাক্য। লাহুয়াল হাদিস আর আহসানাল হাদিস, আল্লাহটা হচ্ছে আহসানাল হাদিস, আর বাকি আল্লাহটা ছাড়া হচ্ছে লাহুয়াল হাদিস। আল্লাহ বলছে ফামাযা বা'দাল হক ইল্লা দালালা, সে হক দলের প্রমাণ করতে চাইছে এখানে। হক দল কারা? আহলে হাদিস। আল্লাহ বলছেন আল হাক্কু মির রাব্বিকুম, হক কেবলমাত্র তাই যা তোমার রবের পক্ষ থেকে নাযিল করা হয়, তোমার প্রতিপালকের পক্ষ থেকে নাযিল করা হয়। সেইটাকে যে লালন করে, যেই দলের ভিতরে আল্লাহর হক আছে, আল্লাহ যা নাযিল করে সেইটা যারা মানে, তিনি আমাদের সামনে পেশ করেছেন কি দেখেন, ব্যক্তি বিশেষের মতামত দিয়ে এখানে আমাদেরকে দলিল দিতে চেয়েছেন। আমরা তো ব্যক্তি বিশেষের মতামত মানবো না ভাই। এখানে বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিচিতির আলোকে উক্ত পদের আকীদার কয়েকটি নাম মুহাদ্দিস উলামা ইকরাম উল্লেখ করেছেন। কে উল্লেখ করেছেন? মুহাদ্দিস উলামা ইকরাম উল্লেখ করেছেন উক্ত পদের প্রতীকদের নাম। যারা কোরআন হাদিসের পথে চলে তাদের প্রতীকদের নাম কি? সালাফি, এক নম্বর হচ্ছে আহলুল হাদিস, দুই নম্বর হচ্ছে আসহাবুল হাদিস। দুটো নাম বলেছে এখানে। সাহাবা ইকরাম ও কোরআন হাদিসের উপর সুপ্রতিষ্ঠিত ছিলেন বলে আহলে হাদিস বা আসহাবুল হাদিস ছিলেন। তারা একটা হাদিস পেশ করে আবু সাঈদ খুদরির হাদিস, সেই হাদিসটাও সহিহ নয়। সেই হাদিসটা কি? বিশুদ্ধ না। আমি এই বইয়ের ভিতরে ইনশাআল্লাহ দলিল সহকারে উল্লেখ করেছি। সেই হাদিসটার ভিতরে মিথ্যাবাদী রাবী আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন মারহাবা বিওয়াসিয়াতির রাসূল। হাদিসটা হচ্ছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, হুযায়ফা না, আবু সাঈদ খুদরি থেকে হাদিসটা। এই হাদিসটা তারা উল্লেখ করে তাদের নামের সপক্ষে। এটা ভালো করে শুনে রাখেন। এটাই তাদের পৃথিবীতে একটাই মানে দলিল বলা যেতে পারে। এই দলিলটা তাদের দলিলটা কি? আবি সাঈদ বিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু কানা ইযা রাআ আশ-শাবাব ক্বালা মারহাবান বিওয়াসিয়াতির রাসূলুল্লাহ। বলছে যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহর রাসূল তোমাদেরকে সাদর সম্ভাষণ জানাইতে বলছে, তোমরা আমাদের পরবর্তী আহলুল হাদিস, তোমরা আমাদের পরবর্তী কি? আহলুল হাদিস। আহলুল হাদিস। এজন্য আল্লাহর নবী তোমাদেরকে সাদর সম্ভাষণ জানাইতে মারহাবান বিওয়াসিয়াতির রাসূল, আল্লাহ রাসূল ওসিয়ত করেছেন তোমাদেরকে সাদর সম্ভাষণ জানাইতে। তার কারণ কি? তোমরা আমাদের পরবর্তী আহলুল হাদিস। আমরা ভালো করে বিষয়টা হাদিসটার মধ্যে খেয়াল করেন। হাদিসটার অর্থে বোঝা যাচ্ছে যে আবু সাঈদ খুদরি তার ছাত্রদেরকে বলতেন যে তুমি আমাদের পরে আহলে হাদিস। আবু সাঈদ খুদরি এই নির্দেশ মুখপাত্র কোন জনসাধারণ ছিল না, ছিল কে? তার ছাত্র। আমার পরবর্তী আহলে হাদিস, তার মানে সে হাদিসের শিক্ষা গ্রহণ করছে কার কাছে? হাদিসের মিনিং বলে দেয়। আবু সাঈদ খুদরির কাছে হাদিসের শিক্ষা নিচ্ছে। এই জন্য বলছে আমার পরবর্তী, আমাদের পরবর্তী তুমি কি? আহলুল হাদিস। তার মানে সে এখনো পর্যন্ত হাদিস দ্বারা বোঝা যায়, আবু সাঈদ খুদরির নির্দেশ দ্বারা প্রমাণ হয় যে ওই ছাত্র তালিব ইলম এখনো পর্যন্ত আহলে হাদিস হতে পারে নাই, বরং সে পরবর্তীতে আহলে হাদিস হবে। অর্থাৎ আমার পরবর্তী আহলে হাদিস, আমাদের পরবর্তী আহলে হাদিস। তার মানে সে এখনো আহলে হাদিস হয়। তার মানে আমরা তাদেরকে মুহাদ্দিস বলি, যে হাদিসের ধারক বাহক, হাদিস জানে, হাদিসের বিশেষজ্ঞ, তাদেরকে আসহাবুল হাদিস বলে, আহলুল হাদিস বলে। তার মানে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, আজকের যুগ পর্যন্ত যারা বড় বড় মুহাদ্দিস, তারা হচ্ছে আসহাবুল হাদিস বা আহলুল হাদিস। এটা তাদের গুণ, তাদের বৈশিষ্ট্য। আমি এই কথাটাই আমার এই বইয়ের ভিতরে তুলে ধরছি। ওনার রাগ হয়েছে কেন? আমি বলছি এই নামে দল করার কোন সুযোগ নাই। যেহেতু তারা দল করেছে, সংগঠন করে এই নাম দিয়ে দল করে বিভক্ত হয়েছে। যদি দল করে একটাও থাকতো তাহলে আমরা তাদের পক্ষে থাকতাম, কিন্তু দল করেও তারা এক দল থাকে না, তারা বহু দলে বিভক্ত। আমি কোন আহলে হাদিস হবো? আমি বলেন, আহলে হাদিস জমিয়াতে আহলে হাদিস আছে, আমার কাছে একটা বই আছে এখানে, তার ভিতরে 15-20টার উপরের আহলে হাদিস দলের নাম আছে। আবার এক ভাই বলছে যে 55টার মতো দল হয়েছে আহলে হাদিস। ছোট দল ছাড়িয়ে দিলাম, বড় বড় দল গুলো তো আমরা জানি, জমিয়াতে আহলে হাদিস, তারপরে বেড়ে গেল আহলে হাদিস আন্দোলন। ঠিক আছে, আহলে হাদিস আন্দোলনের পরে তাদের আবার দুটো ছাত্র সংগঠনের সুবহানে আহলে হাদিস,
আর একটা আছে যুব সংঘ, যে নেতার বক্তব্য আমরা একটু আগে শুনলেন, বুঝতে পারছেন? এই যে যুব সংঘের নেতার বক্তব্য শুনলেন। এরপরে আছে আপনার আহলে হাদিস থেকে আবার আর একটা দল বেরিয়ে গেল, হ্যাঁ, গুরাবাই আহলে হাদিস। তো পাকিস্তানে আছে, হিন্দুস্তানে আছে, বিভিন্ন দেশে আছে। ওটা বাংলাদেশে তাদের সংগঠন আছে, ছোট পরিসর, গুরাবাই আহলে হাদিস তাদের নাম। তারপর আর এক দল আছে মোহাম্মদী, ঠিক আছে। আবার আর এক দল কিছুদিন আগেই আহলে হাদিস আন্দোলন থেকে বেরিয়ে গেছে, ডক্টর গালিবকে জেলে ঢুকিয়ে যারা বেরিয়ে গেল, তাদের নাম হচ্ছে আইনের পরে একালিপ টান, জামাআতে আহলে হাদিস, বুঝছেন? একালিপ টানা টানতেছে তারা। এভাবে করে তাদের থেকে আবার বেরিয়ে যায়, আবার আর এক দল হয়েছে। এইভাবে করে দলের কোনো শেষ নাই। মানে যারা আহলে হাদিস তারা তো বহুদা বিভক্ত। কারণ আমরা কোন আহলে হাদিস হবো, কোন দলে গেলে আমরা নাজাত পাবো? আমরা এই জন্য বলতেছি ভাই, আমাদের দিনের নাম ইসলাম, আমরা মুসলিম। আমাদের দিনের নাম কি? মুসলিম। আর আমাদের বৈশিষ্ট্য কি? আমাদের যদি বৈশিষ্ট্য জানতে চান, তাহলে আমরা সালফে সালেহীন যেভাবে কিতাব ও সুন্নাহকে মানত, সালফে সালেহীনের মানহাজে, সালাফিদের মানহাজে, পূর্বসূরি সাহাবা ইকরাম, তাবে তাবেঈন যেইভাবে কোরআন হাদিস মানছিলেন, আমি আমার আকীদাকে স্পষ্ট করছি গোটা জাতির সামনে, আল্লাহ সাক্ষী, আমরা সেইভাবে কোরআন হাদিস মানি। আমাদের ব্যক্তিগতভাবে আমরা ব্যাখ্যা করি না। সালফে সালেহীন আমাদের থেকে ভালো বুঝতেন, আমরা তাদের বুঝে কোরআন হাদিস বুঝতে চাই। এই অর্থে আমরা সালাফি। তার মানে আমরা কি বলে বলবো না আমি সালাফি, আমি সালাফি? যারা জায়গায় বলে বলো আমি সালাফি, এটা কি সালাফিরা বলতে বলেছে? কেউ বলতে বলে নাই, আল্লাহ বলে নাই, রসুলও বলে নাই, সালফে সালেহীনও বলে নাই তোমরা সালাফি বলো। আমরা মুসলিম। কোন মুসলিম? আপনি যদি বৈশিষ্ট্য জানতে চান, তখন আমরা বলবো কোরআন হাদিস মাননেওয়ালা। বাংলায় বলে কোরআন হাদিস মানি, কোরআন হাদিস আল্লাহর অপরাধ নাযিলকৃত শেষ, আমরা কোরআন হাদিস মাননেওয়ালা কি? মুসলিম। আবার যদি একটু ভালো করে বলি তো কোরআন সহিহ হাদিস মাননেওয়ালা। যেমন তারা শুধু হাদিস মানে না, সহিহ হাদিস মানে না, মওযু তো মানেই না, প্রশ্নই আসে না, আমরাও মানি না। কি কথা ঠিক কিনা? তাদের নাম হবে কি? আহলে খয়রাল, আহলে আহসানাল খয়রাল সহিহ হাদিস। আল্লাহ যেহেতু হাদিসকে, আল্লাহর হাদিসকে শুধু হাদিস বলে না, আল্লাহ বলছে আহসানাল হাদিস, আর রাসূলুল্লাহ বলছেন খয়রাল হাদিস, ইন্না খয়রাল হাদিসি কিতাবুল্লাহ। কি কথা ঠিক কিনা? তাহলে তারা শুধু হাদিস মানে না, রাসূলের হাদিস মানার ক্ষেত্রে তারা কোনটা মানে? সহিহ হাদিস, তাদের স্লোগান। তাহলে তাদের নাম হবে কি? আহলে খয়রাল আহসানাল সহিহ হাদিস। আর তাও যদি মানে নিতাম, তাদের যে নাম আছে সেটাও মেনে নিতাম, তো দল তো একটা নাই ভাই। ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা। আল্লাহ বলছে তোমরা হচ্ছে এক উম্মত, পরবর্তীতে বহু ভাগে বিভক্ত হয়েছে। আল্লাহ বলছে যে বিভক্ত হইও, আল্লাহ নিষেধ করেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আপনারা আমাদের রাস্তা রুদ্ধ করে দিতে চাইছেন, বলছে যে আলাদিস সমাজে যেন তো আর কোথাও জায়গা না হয়, এদেরকে জায়গা দেওয়া যাবে না, আলাদিস সমাজে সব জায়গার থেকে রাস্তা রুদ্ধ করে দিন। কি আসা যায়? কিছুই তো আসা যায় না। আপনি সারা জায়গায় রাস্তা রুদ্ধ করে দেন, সারা পৃথিবীটা আপনার নয়, সারা পৃথিবীর মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা তার পক্ষ থেকে দাওয়াত দিই। কি কথা ঠিক কিনা? মাফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের একক সত্তা মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার কথা থেকে ভালো কথা আর কার হইতে পারে? দাআ ইলাল্লাহ, যে মানব দিকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে ডাকে? কোন তন্ত্র মন্ত্র আদর্শ মাযহাব বিধান তরিকা মত পথ বিভিন্ন ফেরকার দিকে আমরা আহ্বান করি না, এটা আমাদের অপরাধ। আমরা ফেরকার দিকে ডাকছি না, কোন দলের দিকে ডাকছি না, কোন দলের আমিরের কাছে বায়াত করতে বলছি না, এটা আমাদের ভুল। যদি মুসলিম উম্মার একক আমির থাকতো, তাহলে আমরা সকলকে বলতাম ওই আমিরের ইমারত গ্রহণ করা অবশ্যম্ভাবী, জরুরি, ফরজে আইন। আল্লাহ বলছেন আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। একটা উম্মত আমরা তোমরা নাই, আমরা তোমরা নাই, গোটা মুসলিম উম্মাহ আমরা সবাই কি, যে ভাই আজকে আমার উপরে বিদ্বেষ পোষণ করছে এবং কটাক্ষ করছে, আমি তার প্রতি বিদ্বেষ পোষণ করছি। আল্লাহ আমাকে মাফ করে দিন। আমার ভিতরে যদি কোনো কিনা, আমার ভিতরে যদি কোনো রকম তার প্রতি কোনো ধারণা এসে থাকে, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন। আমি তো মানুষ, আমার ভিতরে আসতে পারে। আমার ব্যক্তিগত বিষয়ে অ্যাটাক করা, এটা আমি তার কাছে চাইছিলাম না, তাও প্রকাশ্যে জনসমক্ষে। কিন্তু আমাকে দেখে এটা সালাফিদের যে নীতিমালা আছে সেটাও সে মানছে না। সালাফি বলতেছে, সালাফিদের মাথা খারাপ। অথচ সালাফিদের নীতিমালা হচ্ছে যে কোন মুসলিম ভাই যদি ভুল করে, তো তার ভুল তাকে সংশোধন করা, তার কাছে গিয়ে তার ভুল ধরিয়ে দেওয়া।
জনসমক্ষে তাকে বেইজ্জতি করা, তার সম্ভ্রম হানি করা, এটা মুসলিমদের জন্য কঠোরভাবে নিষিদ্ধ। একাধিক হাদিস আছে, রিয়াজুস সালিহিন পড়েন যে মুসলিমদের সম্ভ্রম হেফাজত নিয়ে একটা অধ্যায় রচনা করা হয়েছে, সেখানে মুসলিমের কত হক বর্ণনা করা হয়েছে। কোন মুসলিমকে কটক করা, খাটো করা, এটা কোন মুসলিমের দ্বারা কাম্য নয়। আল্লাহ নবী বুখারী মুসলিমের হাদিসে বলছেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলিম ওই ব্যক্তি যার হাত এবং জবান দিয়ে অন্য মুসলমান কষ্ট না হয়। দেখ ভাই, জনসমক্ষে মুখ দিয়ে যেভাবে মানে কেমন যুদ্ধের ময়দানে নামছেন, আপনারা তো লেকচারটা একটু আগে শুনলেন, তাহলে এটা আসলে মুসলিম কাম্য হওয়া উচিত না। আমার ভাই সে তো আমাকে মনে বলতে পারতো, আমাকে ডাকতে পারতো, আমাকে তাইকে বলতো যে ভাই আপনি ভুল করছেন, আমাকে যদি ধরাই দিত কিতাব সুন্নাহর আলোকে, আমি যদি এত বড় একটা কাজ আলহামদুলিল্লাহ আমাকে দিয়ে আল্লাহ করাইছেন। দেওবন্দি, তারপরে বীরতন্ত্র, আকিদা, বেহেশতি দেওয়ার, যেটা যুগ যুগ ধরে মানুষকে বিভ্রান্ত করছিল, আল্লাহর অভ্রান্ত ওই থেকে দূরে সরায় রাখছিল, কোরআন সহিহাদের সঠিক মসলা থেকে মানুষকে কোরআন হাদিস বিরোধী মসলার পরে যুগ যুগ ধরে মানুষ আমল করে আসতেছে। সেই বিষয়টা আমি ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র পরিসরে আমার অনেক ভুল আছে, তো আমার সেই ভুলগুলো তো আমি চাই যে আমার ভুলগুলো আমার ভাইরা ধরে দিই, কথা দেখি না। এক মোমেন আর এক মোমেনের আয়না স্বরূপ, দর্পণ স্বরূপ, আমার ভুল হলে তো তারা ধরে দেবে আমাকে, কিন্তু সেটা তো আমাকে বুঝিয়ে দেবে, আমাকে না সংশোধন করলে হতো। ওইখানে জনসমক্ষে করে আপনি কি করেছেন, মানে জাতির কি কল্যাণ হয়েছে আমার কিছু বুঝে আসে না। আপনি করেছেন এটা আমার কিছু আসে না, আমার মনে একটু কষ্ট নেই। আপনি করেছেন হয়তো বা আল্লাহ দ্বারা আরো বেশি প্রচার করাইছে এই বই, এখন মানুষ এটা খুঁজতেছে। আর না হারিসুন বিমা মুনিয়া, আর কিন্তু একটা প্রবাদ আছে যে ঢাকা জিনিসের প্রতি আকর্ষণ থাকে মানুষ, যেটাকে ঢাকতে চায়। কেন ঢাকতেছে, এটা কেন ঢাকতেছে, এই বইটা নিয়ে কেন আলো সমালোচনা, এটাকে কেন ঢাকতে চাচ্ছে, ওই দলে যাওয়া যাবে না, এভাবে লেখালেখি করতেছেন। যত এগুলো করতেছেন তত আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সিঙ্গাপুরেও দিয়ে দেখে আসলাম যে এখন আপনাদের মাথা খারাপ হয়েছে চতুর্দিক থেকে। আলহামদুলিল্লাহ, দলে দলে মানুষ এখন মুসলিম হচ্ছে, ইসলামকে গ্রহণ করে মুসলিম হচ্ছে, ইসলামকে বোঝার চেষ্টা করছে, আল্লাহর অভ্রান্ত দিনকে বোঝার চেষ্টা করছে। আমাদের দাওয়াত তো এটা, আমরা পেশ করছি জাতির সামনে আল্লাহর অভ্রান্ত দিন। আল্লাহ বলছে আদ-দীনুল খালিস, দিনকে আমার জন্য খালিস করে নাও, নির্ভেজাল করে নাও। দিনে কোনো ভেজাল চলবে? বাপ দাদা কি বলছে, অমুক কি বলছেন, তমুক কি বলছেন, আন্দোলসি কি বলছেন, আলবানি কি বলছেন, হ্যাঁ আন্দোলসিও মানে, আলবানিও মানি, বুখারিও মানি, সবাইকে মানি, যদি সেটা কিতাব ও সুন্নাহর সাথে মেলে। কিতাব ও সুন্নাহর সাথে না মেলে তাহলে কারো কথা মানি না। এটা আমাদের উসুল, আমরা এই উসুলের ভিত্তিতে চলি। সালাফিদের উসুলও এটা যে কোন ভাইয়ের ভুল সংশোধন করতে হবে কিতাব ও সুন্নাহর আলোকে, এবং যার ভুল হবে তাকে যে ভুল সংশোধন করে দিতে হবে। দেখেন ওই হাদিসটার ভিতরে, আমি যে হাদিসটা নিয়ে আলোচনা করতেছিলাম, ওই হাদিসটার ভিতরে আবু সাইদ খুদরি তার ছাত্রকে সম্বোধন করছে, তাকে ছাত্রকে সম্বোধন করছে। সে পরবর্তীতে আলে হাদিস হবে, এখনো হয়নি। কোন শিক্ষক তার ছাত্রকে কি এই কথা বলতে পারে, আমাদের পরবর্তী তোমরা মুসলিম, আমার পরবর্তী তুমি মুসলিম, এ কথা বলতে পারবে? তারপর সে আগের থেকেই মুসলিম, কথা ঠিক কিনা? সে আগের থেকেই কি মুসলিম। এই হাদিসের মিনিং যদি সহিও ধরে নি, হাদিসটা সহি না, আমি এখনই দেখাচ্ছি আপনাদেরকে, এই হাদিসটা সহি না, তারপরেও যদি সহি ধরে নি, তার মানে এই সহি ধরে নিলেও এ দ্বারা আহলে হাদিস নামে নামকরণ করতে হবে, আহলে হাদিস নামে সংগঠন হবে, আহলে হাদিস নামে দল হবে, এটা প্রমাণ হচ্ছে না। তারা হাদিস কোরআনের ধারক বাহক, তারাই শুধু আহলে হাদিস। আর এই কথাটা আমি এই বইয়ের মধ্যে বলেছি, এই নামে দল করার সুযোগ নাই। এইটা কিছু মুসলিমদের মধ্যে কিছু লোকের বৈশিষ্ট্য, তার মানে তারা হাদিসের ধারক বাহক, যারা হাদিস সংগ্রহ করছে, হাদিসের পিছনে জীবন বিলিয়ে দিচ্ছে। যেমন ইমাম বুখারী হাদিস সংগ্রহ করতে বিয়ে করার সুযোগ পায়নি জীবনে, হাদিসের যাচাই বাছাই করতেছে। তারাই হচ্ছে মুহাদ্দিস, তারাই হচ্ছে আহলুল হাদিস, তারাই হচ্ছে আসহাবুল হাদিস। তারা আরো কিছু দলিল দেয়, কথা বুঝতে পেরেছেন? ইমাম তিরমিজি বলেছেন আহলে হাদিসদের নিকট হাদিসটি সহিহ নয়, আহলে হাদিসদের নিকট হাদিসটি সহিহ নয়। তার মানে কি জানেন, আহলে হাদিসদের নিকট সহিহ নয় মানে এটা হচ্ছে ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদের নিকট হাদিসটি সহিহ নয়, কিন্তু তারা তাই নিয়ে নিজেদের দল বানাইতে চায়। এটাকে এখানে হাদিসটা হচ্ছে মাতরুকুল হাদিস। মাতরুকুল হাদিস মানে হচ্ছে কি, ইমাম বুখারী বলেন আবু হারুন, এই হাদিসের ভিতরে একজন রাবী আছে, বর্ণনাকারী আবু হারুন আল আবদি। তার সম্পর্কে ইমাম বুখারী বলেছেন আবু হারুন আল আবদি কাযযাব, অর্থাৎ আবু হারুন আল আবদি হচ্ছে কি মিথ্যুক। বর্ণনাকারী একজন মিথ্যু বলি কি হাদিস জাল হয়ে যায়, হাদিস জাল। তার বর্ণনাকারী মিথ্যুক, কথা বুঝতে পেরেছেন? বর্ণনাকারী যিনি সূত্রে রাবী একজন হচ্ছে বর্ণনাকারী মিথ্যুক।
এটা বলা হয়েছে। আচ্ছা, কিতাবুল কিরাত ইমাম বাইহাকি দিল্লি সাবা 138 পৃষ্ঠা। অতএব বর্ণনাটি মৌজু অর্থাৎ জাল। তাহলে আহলে হাদিসদের উপর আশ্চর্য লাগে যে এই জাতীয় বানানো জাল হাদিস দ্বারা তারাকে কি করছেন, প্রমাণ গ্রহণ করছেন। 2 নম্বর হচ্ছে হাদিসের শব্দে হাদিসের গ্রন্থে। আচ্ছা, আরেকটা আরো কিছু মুহাদ্দিস এই হাদিসটাকে কি বলেছে, এই হাদিসটা পর্যালোচনা করতে যায় আবু হারুন আল আবদি সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি আহলে হাদিসের বড় ইমাম, আহলে হাদিসের বর্তমান যিনি আন্দোলনের বড় নেতা, সেদিন তার লেকচার শুনলাম নেটের ভিতরে। তিনি ইমাম আহমদ ইবনে হাম্বলের কষ্টের কথা বর্ণনা করতে যে বলছেন আহলে হাদিসদের সব থেকে বড় ইমাম। তো আহলে হাদিসরা কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলকে সব থেকে বড় ইমাম মনে করে। তিনি কি বলতেছেন আবু হারুন সম্পর্কে, এই হাদিসের বর্ণনাকারী সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন আবু হারুন আল আবদি হচ্ছে মাতরুকুল হাদিস। সে হচ্ছে কি মাতরুকুল হাদিস, পরিত্যক্ত, তাকে গ্রহণ করে নাই। আর ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তাকে কাযযাব বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে স্বনাম ধন্য 2 জন মুহাদ্দিস, তাদেরকে আহলে হাদিস বলা হয়, এরা হচ্ছে আহলে হাদিস, তাদের নিকটে হাদিসটি সহিহ নয়। তারপরে সহিহ ধরে নিলে এর দ্বারা আহলে হাদিস নামকরণের কথা বলা হয়, সাম্মাকুমুল আহলুল হাদিস বলা হয়নি। কি বলা হয়েছে, আমাদের পরবর্তী তোমরা হাদিস শিখে আহলুল হাদিস হবে, হাদিসের ধারক বাহক হবে। এটা মুসলিমদের ভিতরে কিন্তু সম্প্রদায়ের বৈশিষ্ট্য, এটা তাদের নাম না। নাম সম্পর্কে আল্লাহ কুরআনে বলে দিয়েছে সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ বলে দিয়েছেন। অতএব আমরা আল্লাহর নামে, আল্লাহ দিয়া নামে সন্তুষ্ট থাকতে চাই। আর যারা আজকে আপনাদের মুসলিম নামে গাত্রদাহ হয়েছে, তাদের সকলকে বলতে চাই আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসুন আমরা সকলেই মিলে সম্মিলিতভাবে বলি, আমরা শাহাদা দিই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আর আমরা সকলে কি বলি, আশহাদ বিআন্না মুসলিমুন। আপনি সাক্ষী থাকুন, যেমন হাওয়ারিরা বলেছিল ঈসা আলাইহিস সালামকে। আমরাও সারা পৃথিবীকে আপনাদেরকে সাক্ষী রেখে আমি আপনাদের সকলের সামনে বলছি বিআন্না মুসলিমুন। আমরা মুসলিম থাকতে চাই, মুসলিম হয়ে মরতে চাই, এবং মুসলিম হয়ে যেন আমাদের তিরোধান হয়। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে নিন। আমাদের এই কথার ভিতরে যদি কেউ ব্যথা পেয়ে থাকে, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিন। আর আমি সারা পৃথিবীতে যেখানেই আমার এই লেকচার যাবে সকলকেই বলছি যে আমি কাহার সাথে দুশ্মনী করে কাউকে খাটো করার জন্য, কার কোনো দলকে খাটো করে তার প্রতি বিদ্বেষবশত এই কথাগুলো বলছি না। এই কথাগুলো সত্যিকারে আল্লাহর ওয়াস্তে, যেহেতু মানুষ আমাকে বারবার বলতেছে, এই জন্য আমি এই কথাগুলো বলতে বাধ্য হয়েছি। আমি আমার সাধ্য অনুসারে চেষ্টা করেছি ডকুমেন্টারি কথা বলার, দলিল সহকারে। আমি ফিরে যেতে চাচ্ছি আল্লাহ এবং তার রাসূলের দিকে। এখনো বলছি, কেউ যদি প্রমাণ করে দিতে পারে, কেউ যদি প্রমাণ করে দিতে পারে কিতাব ও সুন্নাহ থেকে হুয়া সাম্মাকুমুল আহলুল হাদিস, সাম্মাকুমুস সালাফি, সাম্মাকুমুল ফলা, কেউ প্রমাণ করে দিতে পারলে আমি আজকেই মানে যাবো সামনে না। কিন্তু শর্ত হচ্ছে আমাকে কিতাব ও সুন্নাহ থেকে দেখাতে হবে। কোন আকওয়াল ও রেজাল্ট, ব্যক্তি বিশেষের মতামত বিনা দলিলে মানতে রাজি না। এটা আহলে হাদিসদেরই স্লোগান। বিনা দলিলে কারো কথা মানা যাবে না। বিনা দলিলে কারো কথা মানাকে বলা হয় তাকলিদ। বিনা দলিলে কারো কথাকে মানাকে কি বলা হয়? তাকলিদ। আর দলিল সহকারে কারো কথা মানা হচ্ছে ইত্তিবা। আমরা ইত্তিবা করতে এখনো রাজি আছি, আনুগত্য করতে রাজি আছি, বর্ষতা স্বীকার করতে রাজি আছি, যদি কিতাব ও সুন্নাহর মর্মগুলি আমাদেরকে দেখাইতে পারেন, কিতাব ও সুন্নাহর আলোকে আমাদেরকে দেখাইতে পারেন। আমি আপনাদের সকলকে সাক্ষী রেখে বলছি যে আমি আহলে হাদিস ঘোষণা দেব, আর আহলে হাদিস হয়ে মরার ঘোষণা দেবো, যেরকম আমাদের বড় নেতা সেদিন বলেছিলেন। কিন্তু তিনি দলিল দেখাইতে পারেন, তিনি বেগুনের অজুহাত দেখাইতেন। বেগুন কারে কি দলিল আছে নাকি? এইসব কথাবার্তা মানতে আমরা রাজি নই। আমরা আল্লাহর সামনে আত্মসমর্পণকারী মুসলিম হয়ে পৃথিবীতে বেঁচে থাকতে চাই, এবং মুসলিম হয়ে যেন আল্লাহ আমাদেরকে মৃত্যু দেন, এটাই আল্লাহর কাছে প্রত্যাশা রেখে আজকে এখানে আমরা শেষ করছি। মুসলিম, আমি সৈনিক, আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাহুকে মানি না, আমি নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।